ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 ক্রলিং অ্যানিমালস নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি ছোট্ট প্রাণী এবং পিঁপড়া দলবদ্ধভাবে বাস করে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উই পোকা। উই পোকা সাধারণত মাটির নিচে পচা গাছের গুঁড়ি খেয়ে বেঁচে থাকে এবং এরা দলবদ্ধভাবে থাকে। এইটা হলো লিচ। লিচকে বাংলায় বলে জোঁক। জোঁক হলো একটি পরজীবী কৃমি এবং এরা আর্দ্র পরিবেশে বাস করে ও মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি ছোট্ট সুন্দর রঙের পোকা। এর বিভিন্ন রং হয়ে থাকে এবং এরা কৃষকের পরম বন্ধু হয়। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা নোংরা আবর্জনায় থাকতে পছন্দ করে এবং আরশোলা তার মাথা কেটে যাওয়ার 7 দিন পরও বেঁচে থাকে। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো একটি শতপদী পা বিশিষ্ট প্রাণী। কেন্ন প্রতিটা খণ্ডে 2 জোড়া করে পা থাকে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা 8টি পা বিশিষ্ট একটি প্রাণী। মাকড়সা নিজের মুখ থেকে রেশম দিয়ে জালি বানায় এবং বাসা তৈরি করে। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি সাধারণত ঘরের আনাচে কোনাচে এবং গাছের ঢালে দেখা যায়। এরা মানুষের সেরকম ক্ষতি করে না। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। একটি উপকারী পোকা, কারণ এরা মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে এবং মাটির নিচে বায়ু চলাচলের জন্য রাস্তা তৈরি করতে থাকে। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো বড় একটি টিকটিকি প্রজাতির প্রাণী। এদের বিষ মানুষের সেরকম ক্ষতি করে না। এদের সাপের মতো একটা লম্বা চেরা জিভ থাকে। এইটা হলো সেন্টিপেড। সেন্টিপেডকে বাংলায় বলে বিছা। বিছা হলো একটি বিষাক্ত পোকা এবং বিছা মানুষকে খুবই যন্ত্রণাদায়কভাবে তার হুল দিয়ে আঘাত করে। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী। সাপের বিষ যেমন বিষাক্ত হয়, তেমনি সাপের বিষ জীবনদায়ক ওষুধও তৈরি হয়। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি অদ্ভুত ধরনের প্রাণী, কারণ গিরগিটি সময়ের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে তার রং চেঞ্জ করতে পারে। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি শান্ত প্রকৃতির প্রাণী। শামুক তার নরম শরীরকে বাঁচানোর জন্য পিঠে শক্ত খোলস ব্যবহার করে। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি আধা জলজ প্রাণী। কুমির জলে এবং স্থলে 2 জায়গাতেই শিকার ধরতে পারে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়কে বলে। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় ও প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া সাধারণত
জলের আশেপাশে দেখা যায় এবং এরা স্থলেও থাকতে পারে। এদের দুটো শক্ত দাঁড় থাকে। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া তার সুন্দর নরম শরীরকে একটি খোলসের ভিতর ঢুকিয়ে রাখে। এদের সাধারণত সমুদ্রতেই দেখা যায়। এইটা হলো টর্টোয়েস। টর্টোয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ একটি আধা জলজ প্রাণী। কচ্ছপ সমুদ্রে সুন্দর ভাসতে পারে এবং ডাঙার মধ্যে পা দিয়ে চলতে পারে। এইটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে বাংলায় বলে ইগুয়ানা। ইগুয়ানার পুরো শরীরটা কাঁটায় ঢাকা এবং তার লম্বা একটি ল্যাজ থাকে। এরা সাধারণত গাছের ঢালেই থাকে। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো শামুকেরই একটি প্রজাতি, কিন্তু এদের শামুকের মতো কোনো শক্ত খোলস থাকে না। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।